এই মুহূর্তে ভারতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের বিশ্বকাপ জয়ের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, 140 কোটি ভারতবাসীর কাছে এটা প্রত্যাশিত ছিল, আর টিম ইন্ডিয়ার কাছেও প্রত্যাশিত ছিল যে তাদেরকে এই রাজকীয় রিসেপশন হবে। আপনি জানেন যে ভোরবেলা যখন দিল্লি বিমানবন্দরে টিম ইন্ডিয়ার বিমান অবতরণ করে এবং তারপর থেকে যে প্রত্যেকটা সেকেন্ডের কাউন্টডাউন হতে শুরু করে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা এবং তারপর সেখান থেকে মুম্বাই বিমানবন্দরে আসা এবং মুম্বাই বিমানবন্দর থেকে সন্ধ্যের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাওয়া এবং স্টেডিয়াম জুড়ে যে বর্ণাঢ্য আয়োজন, এই পুরোটাই কিন্তু সেকেন্ড মেপে করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আমি বলবো ভারতীয় কর্তৃপক্ষ 140 কোটি ভারতবাসীর সেন্টিমেন্টকে সামনে রেখেই এই আয়োজন করেছে এবং তার ফলশ্রুতি দেখলো যে 30 তারিখ যে রুদ্ধশ্বাস ম্যাচের মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপ জয় করেছিল টিম ইন্ডিয়া, সেই জয়ের যে শতভাগ সম্পূর্ণ সেলিব্রেশন সেটি কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে যে আনুষ্ঠানিক যে সংবর্ধনা তার মধ্য দিয়ে শেষ হয়েছে। গোটা দিনলিপি ইতিমধ্যেই বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ, ভারতীয় টিমের পক্ষে বা বিপক্ষে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই দেখেছেন। আর নতুন করে বলার আর কিছু অপেক্ষা রাখে না। তবু একজন ভারতীয় হিসেবে এবং ক্রিকেট ভক্ত হিসেবে বলবো যে আজকের দিনটি ভারতবাসীর কাছে বা 140 কোটি ভারতবাসীর কাছে যেমন স্মরণীয়, সেরকম এই ক্রিকেটের যে এই যুদ্ধ, 22 গজের যে যুদ্ধ এবং রুদ্ধশ্বাস যে ক্রিকেটীয় যে যুদ্ধ, এই খেলার যে জয়, সেই জয়ে যারা উপভোগ করেছেন তারাও কিন্তু আজকের দিনের সারাদিনের যে কর্মসূচি, বিশেষ করে টিম ইন্ডিয়ার ভারতে আসার পর থেকে যে সন্ধ্যা পর্যন্ত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে সাড়ম্বর আয়োজনের যে ইতিহাস, সেটি কিন্তু নিঃসন্দেহে সেটি তারাও কিন্তু শরিক হয়েছেন। আপনি জানেন যে 30 তারিখ যে রুদ্ধশ্বাস ম্যাচের মধ্য দিয়ে টিম ইন্ডিয়ার কাছে 17 বছরের যে খরা 140 কোটি ভারতবাসীর কাছে সবশেষ 2007 সালে যে টি-20 বিশ্বকাপের ট্রফি এসেছিল ভারতবাসীর কাছে। তারপর দীর্ঘ 17 বছর ধরে চড়াই উতরাই কখনো কিন্তু তারা বিশ্বকাপের ট্রফির স্বাদ পায়নি। তবে বেশ কয়েকবার তারা রানার্স আপ হয়েছে, কিন্তু তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আনতে পারেনি। স্বাভাবিকভাবেই এই টি-20 ট্রফি ভারতবাসীর কাছে, 140 কোটি ভারতবাসীর কাছে একটু প্রত্যাশিত ছিল এবং আজকে টিম ইন্ডিয়ার যে রাজকীয় সংবর্ধনা সেটা কিন্তু 140 কোটি ভারতবাসীর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের যে আনন্দ, সেই আনন্দেরই কিন্তু বহিঃপ্রকাশ। একই সঙ্গে আপনি জানেন যে রোহিত এবং বিরাটরা কিন্তু এই যে ট্রফি সেটি কিন্তু ভারতবাসীর কাছে উৎসর্গ করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টিম ইন্ডিয়া আর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করা হয়, তাদের মধ্যে প্রায় 1 ঘন্টা কথা হয় এবং সেই কথোপকথনও কিন্তু প্রত্যেক ক্রিকেটকে এবং যারা ক্রিকেটার, যারা 22 গজে লড়াই করে এই বিশ্বকাপটি অর্জন করেছে, তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ধন্যবাদ জানান এবং তাদের সব ধরনের ক্রিকেটকে আরও বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য বা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো হাতে হাত মিলে কাজ করবে, সেরকমও কিন্তু প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সব মিলিয়ে বিশ্বকাপ জয়ের পর, ভারতে ট্রফি নিয়ে আসার পর যে প্রত্যাশিতভাবেই ভারতবাসী যে রাজকীয় সংবর্ধনা দিল, সেই সংক্রান্ত আমার কাছে থাকা এ সংক্রান্ত সবশেষ তথ্য। সুব্রত আচার্য জানাচ্ছিলেন ভারত থেকে ভারতের বিশ্বকাপ শিরোপা উদযাপনের সবশেষ খবর।